ছোটবেলাটা। আর এটা হচ্ছে ওখানকার, কি সুন্দর একদম। সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি, মিঠিও ভালো আছে। আজকে অনেকদিন পর ক্যামেরা হাতে নিলাম। তো আছি এখন বাগানের, দেখায় স্ট্রবেরি গাছের স্ট্যাটাসটা দেখে আপনাদেরও খুব ভালো লাগবে। তো এই হচ্ছে আমার স্ট্রবেরি গাছ, যেটাতে অলরেডি এই যে কোথায় বোঝা যাচ্ছে, এই যে স্ট্রবেরি ধরা শুরু হয়ে গেছে, স্ট্রবেরি ধরছে। আর এই ফুল ফুটেছে স্ট্রবেরি, এগুলো সব এই ফুলের ভিতরে যে হলুদ অংশটা আছে ওটার থেকেই ফলটা বেরোয়। তো এই একটা প্রথম স্ট্রবেরি আমার এই গাছের। তা এরপরেও এর ভিতরে প্রচুর কুড়ি মানে এসেছে, সেগুলো তো দেখিয়েছিলাম আগে। স্ট্রবেরি গাছে প্রচুর ফ্রুট আসছে। আর এই হচ্ছে বাগানের ফুল, এই হচ্ছে গোলাপ ফুল। কি অপূর্ব কালারটা না? এদিকে মুখ করে আছে, আর একটা গোলাপ হচ্ছে এদিকে মুখ। এই যে দুজন দুজনের দিকে মুখ ফিরে আছে। কি সুন্দর না গোলাপটার কালারটা? অনেক লম্বা হয়ে গেছে গাছটা। তো যাক, এবার করব রান্না বান্না। আজকে আবার মিঠিকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো ঝটপট এবার রান্নাটা করে নিই, দেখি শর্টকাটে কি করা যায়। তো মিঠির তো অলরেডি পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। এগুলো হচ্ছে খুচরো পরীক্ষা, মানে আর্ট, জিকে, হিন্দি, এগুলো এই আজ কাল আর পরশু। তারপর ফাইনাল যে মেন সাবজেক্টের পরীক্ষা হবে 13 তারিখ থেকে, মানে 26 তারিখে শেষ হবে। মানে পুরো ফেব্রুয়ারি মাসটা ধরে ওদের পরীক্ষা। এই যে শুরু হলো, এবার মনে হচ্ছে কত তাড়াতাড়ি শেষ হলে শান্তি পাওয়া যায়। এত দুশ্চিন্তা লাগে এই পরীক্ষাটা এলে, খুব টেনশন হয়। সেই টেনশনটা মনে হয় যত তাড়াতাড়ি নেমে যায় তত তাড়াতাড়ি ভালো। তারপর তো ছুটি, তারপর 1 মাস ছুটি থাকবে। সেই ছুটিতে তারপর ঘুরতে যাওয়ার ব্যাপার থাকবে। তো দেখা যাক কি করা হয় না হয়। আর দেখায় রান্না বান্নায় কি করছি, এখনো কিছুই হয়নি দেখায়। একটু গরম জলে হালকা ভাপিয়ে রেখে দিলাম, এগুলো করব। দেখি পোস্ত নাইলে বড়া ভাজবো। যতক্ষণ না রান্না শেষ হয় ততক্ষণ আমি নিজেও জানি না যে শেষ পর্যন্ত কি কি আজকে মেনুতে হচ্ছে। কারণ আমি চিন্তা করি এক, আর রান্না করে রাখি আর এক। মানে তখন মনে হয় তাড়াতাড়ি সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আগে এটা করে দিই, এটা করলে কমপ্লিট হয়ে যাবে। তো এই আর কি, ওই জন্য আমি কনফিডেন্ট নই যে এখনো পর্যন্ত লাস্ট লাঞ্চের মেনুতে কি কি হচ্ছে। তো প্রসেস এগিয়ে রাখি, তারপর যতটা এগোয় আর কি। বাঁধাকপিটা করবো, আগে কেটে নিই। এই বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেল। করছি এখন এই যে সজনে ফুল, একটু ধনেপাতা, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো এসব দিয়ে করছি। আর এখানে আছে খিচুড়ি, করবো ডিম ভাজা। আপাতত বড়া ভাজাগুলো করছি অল্প তেলে, কারণ বেশি তেল দিলে সজনে ফুলের পুষ্টি গুণটাই থাকে না, এই জন্য একদম অল্প তেলে এটা করে তারপর যাবো মিঠিকে আনতে। তো আমি স্নান করে এই যে রেডি হয়ে বড়া কটা ভেজে নিচ্ছি। কারণ চুলটা ভিজে অবস্থাতেই চুলটা বেঁধে রাখলাম, কারণ মিটিং আনতে যাবে এখন। গায়ে পাশে ধুলো টুলো ওইসবের জন্য আর এখন চুল শুকানোরও সময় নেই। ওই জন্য এখন বড়া কটা ভেজে নিই, ভেজে তারপর বেরোবো। আর বলেছিলাম যে রান্না আজকে কি হবে না হবে শেষ পর্যন্ত গেলে বোঝা যাবে। অ্যাকচুয়ালি হাটে গিয়েছিলাম, হাট বাজার করে আনতে অনেকটাই বেলা হয়ে গেছে। শেষে মিঠিকেও আনতে যাওয়ার একটা তাড়া থাকে, কারণ ওর স্কুল ছুটি 10 মিনিট আগে যদি না বেরো তাহলে অনেক প্রবলেম হয়, বাস পাওয়া যায় না টাইমে, অনেক কিছু। তো এখন আপাতত এই কটা বড়া ভেজে আগে দৌড়াই। আর আমার চ্যানেল যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। যারা প্রথম দেখছেন তাদেরকে স্বাগত, আর আপনারাও পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে হঠাৎ করে সুইটি আজকে আবার চলে এসছে, আর গিয়েছিল ও কোথায়, আমার স্যুট ছিল, সেজন্য ভাবলাম মা বলে একবার ও এখন ব্র্যান্ড স্যুট নিয়ে প্রচুর ব্যস্ত। তো ওই জন্য আজকে দেখা করতে এসছে মাসিকে। আর এই এসছে, নিয়ে এসছে দুনিয়ার খাবার দাবার, এই চিপস, কুরকুরে, তোমাকে ম্যাগি, মাথায় রাখবে, চকলেট, কত কি নিয়ে এসছি। সুইটি তোকে বারবার বারণ করছি, আমার এই জন্য বকুনি বেরিয়ে যায় জানিস তো। হ্যাঁ বকুনি বকবো না তো কি রে, তোর তো কি দেখি একবার মুখটা, আনন্দে তো আত্মহারা হয়ে গেছে। হ্যাঁ এত কিছু খাবার নিয়ে এসছে বাবা, এটা তোমার জন্য।
সবথেকে your favorite আমার চাইও না No, এটা চিকি চিকি ফ্রুট চিকি তাহলে ঠিক আছে আমার এটা দু চোখের বিড়ি এটা মাসির ফেভারিট পিনাট আমার এটা মাসির একটা তুই একটা মাসির একটা আমি দেবো, প্রতিটা আমি একটা দেবো। আর একদম ভালোবেসে দিবি আমার মাসি হয় আবার এখানে বিস্কুট মাই মম পাউরুটি ম্যাগি এটা খেয়ে দেখবি এটা সবথেকে ফেভারিট আমার খুব ভালো লাগে অনেক ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ভালো তো লাগবে স্কুল আমি বলি না এটা কি চলে হবে চকোস এই ছোটতে মিঠি যা চকোস খেয়েছে তুই আমরা প্রচুর পাবো হ্যাঁ চকোসটা প্রচুর খেয়েছে হ্যাঁ আরে বাবা আমার ফ্রেমে আসছে না এত লাভ এদের যে ফ্রেমের বাইরে দুজন চলে গেছে পারলো এটা কি পারলো তোমার ভাই পারলো আন্দামান আন্দামান গেছিল ঘুরতে আন্দামান থেকে কি কি নিয়ে এসছে দেখায় কি এই যে আন্দামান থেকে একটা ম্যাগনেট নিয়ে এসেছে ওখানকার শহীদ দ্বীপ কি সুন্দর একদম পুরো এটা কি সুন্দর না না এটা কি জিনিসটা কি ম্যাগনেট আর এটা হচ্ছে ওখানকার পাথরটা এটা কি? এটা আর এটা কি এটা হচ্ছে অ্যাকচুয়াল স্টোন ওখানকার কি নিয়ে? আরে এটা ওখানকার বালি বালি নিয়ে কি করবো বালি সি স্যান্ড তো ওটা পুরীতেও পাওয়া যাবে না ওটা সাদা ও এই বালিটার কিছু পার্থক্য আছে তাই এটা হচ্ছে সাদা পুরীরটা হচ্ছে তোর ব্ল্যাক আর আন্দামানে হচ্ছে পুরো হোয়াইট ফুল হোয়াইট আর এই যে কানের নিয়ে এসেছে এটা শঙ্খ দিয়ে হ্যাঁ, তৈরি বাহ, ভালো তো। স্নেল ভালোই তো খুব সুন্দর তো এটা আমি আলমারিতে বসিয়ে দিই গিয়ে ফ্রিজেও ম্যাগনেট লাগাই তো আমি আলমারির মধ্যে ম্যাগনেটটা লাগিয়ে দিলাম সুন্দর লাগছে কি? সামু টামু কোনো কিছু মানে যে ওখানে যা সমুদ্রের জিনিসপত্র আছে ওগুলো আনা পসিবল নয় মানে ফ্লাইটে ক্যান্সেল করে দিই আর সব থেকে এগুলো যেগুলো অ্যালাউ করেছিল সেগুলো আনতে পেরেছে বেশি আনতেও পারিনি এরপর না ঠিক আছে ওখানে আমার নিজেরা খুব ইচ্ছে ছিল। ঘুরে এলি এক্সপিরিয়েন্স হলো দারুণ ওইটাই বিশাল খুব সুন্দর ওখানে জিনিসপত্র জিনিসের থেকে সমুদ্রের জিনিসগুলো সব থেকে বেশি। চরম দেখতে দারুণ এই যে পাথরগুলো কি সুন্দর রং বেরঙের পাথর কর বদনাম করছিলিস তো দিদি এসছে দিদির কাছে বদনাম করছিস আমার নিয়ে সকালবেলায় উঠবে তুমি 10 মিনিট ঘুমানোর জন্য ম্যাগি খাওয়াবে আমাকে আমার মোটা বাবারা কত মানে কবে ম্যাগি দিয়েছি মিঠি কবে দাওনি আচ্ছা বল ইয়ার কি না সত্যি বল ছোটবেলাতে একদিনও দাওনি আমার মনে হয় বলছে ছোটবেলাটা পেরিয়ে গেছে এখন বড়বেলা ও এই বছর একদিনও দাওনি আমার মনে হয় বলছে ম্যাগি ইপি দাওনি কিছু তা আবার ইয়েতে স্কুলে চলো আমি টাটা বাই বাই করবো যাস না আজকে কটা বাজে 8টা বেজে গেল 8টা বেজে গেল কালকে উপোস করতে হবে ঘরটা মুছতে হবে ও সরস্বতী পুজো হ্যাঁ ও তো ডান্স টিচার সবাই তো জানে তাহলে আর কিছু বলবো না বাই বাই করি আর আবার কি আসবো আবার আসবো তো সুইটি এসেছিল ওই ঘন্টাখানেকের মতন থাকলো মিঠির সাথে দেখা করে এইসব দিয়ে গেল গিয়েছিল আন্দামান নিকোবর ঘুরতে তো ওখান থেকে ওই টুকটাক নিয়ে এসেছে সেগুলো দেখালো কিছু গল্প হলো আর ও তো সারপ্রাইজ দেওয়া বরাবরের অভ্যেস না জানিয়ে এসেছে অ্যাকচুয়ালি ওর দুর্গাপুরে শ্যুট ছিল ব্র্যান্ড শ্যুটগুলোর জন্য আসতে হয় দুর্গাপুর তো ওই দুর্গাপুরে এসেছিল যখন ওই জন্য দেখা করে গেল হঠাৎ করে এসেছে সারপ্রাইজ দেয় একা থাকি ভালো লাগে আর এই যে মিঠি ওকে এখন কে দেখে খাবারগুলোর মধ্যে পা পড়ছে মা ও পাউরুটি নিয়ে এসেছে আর সেটা আমার ঘরে ব্যান্ড অলরেডি ব্যান্ড খাবার করছি একটা ক্রাইম করছি আমি তো আমি যেহেতু পাউরুটি ওকে খেতে দিই না পাউরুটি আমি আনি না আমার মনে নেই আমি লাস্ট কবে পাউরুটি নিয়ে এসেছি বা কিনেছি ক্লাস 2-তে না তারপরেও বোধহয় একবার নিয়ে এসেছিলাম তো যাই হোক পাউরুটি আমি একদমই ব্যান্ড আমার ঘরে কিন্তু ও পেয়েছে ওইটা ওই জন্য এই যে এত কিছু থাকা সত্ত্বেও ওর কাছে ওইটাই প্রিয় লেগেছে তার পিছনের কারণ হচ্ছে এটাই যে ওর পাউরুটিটা এত ভালো লাগে কিন্তু আমি খেতে দিই না যেহেতু ময়দা আর প্রিজারভেটিভের ভর্তি তো যাই হোক এই তো আজকের ব্লগ আর বেশি বড় করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা